ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূলের দুই নেতা অশোক হেলা ও বিবেক মণ্ডলকে কোমরে দড়ি বেঁধে প্রায় ১ কিলোমিটার পথ হাঁটিয়ে ১১ গ্রামে তল্লাশি চালাল সেন্ট্রাল ও রাজ্য পুলিশের বিশাল টিম। বাড়িতে তল্লাশির জন্য নিজেদের গ্রামেই পায়ে হেঁটে ঘোরানো হয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিবেক মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের নির্বাচনের পর এলাকায় হামলা ও বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন গ্রামবাসীরা চোর স্লোগান দিয়ে দুই নেতাকে গোটা গ্রাম তাড়া করে। তবে কোনো ডিম বৃষ্টি বা শারীরিক আক্রমণের ঘটনা ঘটেনি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জুলুম, অত্যাচার চালিয়েছে এই দুই নেতা। সেই অত্যাচারের শিকার গ্রামবাসীরাই তাদের চোর বলে স্লোগান তোলে। যদিও অশোক হেলা ও বিবেক মণ্ডল নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, সারা রাজ্যে যেভাবে তৃণমূল কর্মীদের উপর এই প্রক্রিয়া চলছে, এটা তারই একটা প্রভাব। অন্যদিকে বিজেপির যুব সদস্যরা দাবি করেছেন, সমস্ত রকম দুর্নীতি ও অত্যাচারের সঙ্গে যুক্ত ছিল এই দুই নেতা। गाड़ी ला गाड़ी আপনার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কি অভিযোগ দেওয়া হয়েছে আপনাকে? আপনার তো সার্চ চলছে বাড়ি, কি বলবেন? সব মিথ্যা অভিযোগ। তো কি বলবেন এই বিষয়ে? কারা অভিযোগ করেছে কিছু জানতে পেরেছেন? কি বিষয়ে অভিযোগ চলছে? এটা অভিযোগ করেছে আপনি হুমকি চমকি দিতেন, বিয়ে করতেন, কি বলবেন? কি বলবেন? ওকে নিয়ে আসুন। কিছু বলবেন না? সারা বেঙ্গল জুড়ে চলছে, দেখতে পাচ্ছেন তো। তো এখানে তো আমরা দেখছি এরকম করে ইয়ে হচ্ছে। এখন জোরসারও কিছু অভিযোগ পাওয়া গেছে। সার্চের জন্য এসেছেন, হ্যাঁ, বিবেকের বাড়িতে সার্চ করছেন। দুজন তৃণমূল কর্মীকে, তো কি বলবেন এই বিষয়ে? আমি এলাম একটু আগে, খবর পেলাম। আমি এখানে আমি তৃণমূল কর্মী নয় তো, চোর বটে, একটা রেপিস্ট, একটা চোর। গ্রামের লোক বলছে দাদা চোর ঢুকছে গ্রামে। দেখুন, আমাদের কিছু অভিযোগ নেই, সাধারণ মানুষের অভিযোগ। 2021 সালে ভোট পরবর্তী অনেক অভিযোগ আছে। এদের অভিযোগের কি আছে? অভিযোগ বলার মতন কিছু নাই। আমি সাধারণ মানুষ দেখতে এলাম কি অবস্থা, দেখুন।